এটাও প্রায় শুকনো শুকনো হচ্ছে, এগুলো গলে গেছে, এগুলো যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে আর অসুবিধা নেই। এই জলটা, তবে এই ধরনের চচ্চড়ি অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এই চচ্চড়ির রেসিপিটা যদি গরম ভাতে খাও খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ছোট ছোট করে সবজিগুলো সব কাটা হয়ে গেছে, সিম রয়েছে এদিকে। আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দিন পর আবার। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি তা হচ্ছে আজকে একটা চচ্চড়ি বলতে পারো। চচ্চড়ি করার জন্য কিন্তু শীতকালে যে সবজিগুলো দেখতেই পাচ্ছ, মূলো, সিম, আলু, বেগুন আর পেঁপে আর বড়ি, আর এইগুলো দিয়েই কিন্তু একটা সুন্দর স্বাদের চচ্চড়ি হবে। তবে এই ধরনের চচ্চড়ি অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এই চচ্চড়ির রেসিপিটা যদি গরম ভাতে খাও খুব ভালো লাগবে। আর তার সাথে কিন্তু এর যে সুন্দর স্বাদ সেটা করে খেলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর সেই চচ্চড়ি রেসিপিটাই কিন্তু আজকের ভিডিওয় দেখানোর চেষ্টা করব। আর এই চচ্চড়ি করার জন্য প্রথমে সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ অল্প অল্প করে সব নিয়েছি, কারণ আমাদের লোক খুব কম। এই চচ্চড়ি অনেকটাই হয়ে যাবে, তাই জন্য আধখানা বেগুন, আধখানা পেঁপে, একটা আলু, এদিকে সিম, এদিকে একটা মূলো, আর এদিকে অল্প করে বড়ি নিয়ে নিয়েছি। তো এইগুলো প্রথমে ছোটো ছোটো করে কেটে নেওয়া হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো করে সবজিগুলো সব কাটা হয়ে গেছে, সিম রয়েছে, এদিকে পেঁপে আছে, এদিকে মূলো আছে, এদিকে আলু, এদিকে বেগুন, এদিকে লঙ্কা রয়েছে একটা। তো এগুলো একদম কাটা কমপ্লিট। এবার এটা চচ্চড়ি হবে। আর এদিকে বড়ি আছে, বড়িগুলো প্রথমে ভেজে নিতে হবে। আর এদিকে কড়াই চাপানো হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, লঙ্কা, বড়িগুলো ভেজে নিতে হবে। সবজিগুলো সব দিয়ে দেবো। লবণ অল্প করে, হলুদ অল্প করে, চিনি 1 চা চামচ, এটা অপশনাল, না দিলেও চলবে। এবারে ভালো করে নাড়াচাড়া করতে হবে। জল অল্প করে দিতে হবে, সিদ্ধ হবে। জল দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে 5 মিনিট চাপা দিতে হবে। 5 মিনিট পর আবার খুলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 5 মিনিট হয়ে গেছে, আর এটা খুলে ফেলেছি। আর জলটাও প্রায় শুকনো শুকনো হচ্ছে, এগুলো গলে গেছে, এগুলো যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে আর অসুবিধা নেই। এই জলটা আস্তে আস্তে শুকনো হবে, তাহলে চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এইভাবে তোমরা অবশ্যই চচ্চড়ি এরকম রেসিপি একবার বাড়িতে করে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করে জানিও, আর ভালো লাগলো কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। এই ধরনের যে চচ্চড়িটা তোমাদের দেখালাম, অনেকেই পছন্দ করতে নাও পারো, নাও অনেকে খাও না হয়তো। তো এটা মশলাবিহীন নিরামিষ যে এই ধরনের রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ হচ্ছে এই ধরনের রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে বেশি দেখানো হয়।
যেগুলো খেয়ে শরীরে কোনো সমস্যা হবে না, যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের কিন্তু এগুলো খুব উপকারী বলতে পারো। এই ভিডিওটা অবশ্যই যেন দেখবে, আর এই ধরনের রেসিপি করে খেয়ে দেখো, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এটা আস্তে আস্তে জলটা শুকনো হবে, তাহলে কিন্তু চচ্চড়ি রেসিপিটাও রেডি হয়ে যাবে। তো এই ছিল আজকের রেসিপি। আসছে নেক্সট ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে।